নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সান ফ্রান্সিসকোর ওশেন বিচে। আপনারা সামনে যে জলরাশি দেখতে পাচ্ছেন সেটাই প্রশান্ত মহাসাগর মানে প্যাসিফিক ওশেনের জলরাশি, যার সাথে আমার পরিচয় ভূগোল বই আর ম্যাপে। ঘড়িতে এখন সময় 13ই জুন বিকেল 5টা, মানে ভারতে এখন 14ই জুন সকাল 5:30। আজই আমাদের আমেরিকা ভ্রমণের প্রথম দিন। প্রায় 25 ঘন্টা বিমান সফর করে আজই সকালে সান ফ্রান্সিসকো পৌঁছেছি, কিন্তু খুব অস্বাভাবিকভাবেই আমরা কেউই সেভাবে ক্লান্ত নই বা তথাকথিত জেট ল্যাগের শিকারও হইনি কেউ। সে কারণেই এত লম্বা বিমানযাত্রার পরেও আমরা আমাদের এয়ারবিএনবি অ্যাকোমোডেশন থেকে 10 মিনিটের হাঁটাপথ দূরত্বের এই ওশেন বিচে চলে এসেছি। প্রথম দিনেই যেন কিছু শুভ স্মৃতি তৈরি হয়। বিচটা প্রায় জনশূন্য, একেবারে যেন সিনেমার দৃশ্য। একটা এত সুন্দর বিচ অথচ লোকজন প্রায় নেই বললেই চলে। এ যেন যা খুশি করার স্বাধীনতা। ঢেউ ছুটে আসছে প্রচণ্ড গর্জনে, আবার ফিরে যাচ্ছে, আর পেছনে রয়ে যাচ্ছে সাদা ফেনা। এ সত্যি করেই এক রোমাঞ্চকর পরিবেশ। বিচের বালি পা দিয়ে বুঝলাম বেশ শক্ত, আর জলে পা দিতেই বুঝলাম অসম্ভব ঠান্ডা। এদিকে আকাশ একদম ওভারকাস্ট, সূর্যের দেখা নেই। আজ সকালেই সান ফ্রান্সিসকো পৌঁছেছি। বিমানবন্দর থেকে বেরিয়েই বুঝেছি এখানে বেশ ভালো রকমের ঠান্ডা, আর এই ঠান্ডার তীব্রতা বাড়িয়ে দিয়েছে জোরালো হাওয়া। ওশেন বিচেও এখন অসম্ভব জোরে হাওয়া বইছে। আমরা কেউই এরকম ঠান্ডার জন্য প্রস্তুত হয়ে এখানে আসিনি। আমাদের ধারণার বাইরে ছিল যে এখানে এখন এত ঠান্ডা। খুব মামুলি কিছু পুলওভার এনেছি আমরা, সামনের বেশ কয়েকটা দিন এখানেই থাকবো। তাই যা জামা কাপড় এনেছি তাতে করে ঠান্ডায় কিভাবে কি করব ভেবে নিজেরাই খুব আতঙ্কে রয়েছি। জলের ধারে ধারে বিচে অনেকটা হাঁটাহাঁটি করে জায়গাটার ফিল নিচ্ছি সবাই। আমরা প্রত্যেকেই এতটাই মন্ত্রমুগ্ধ যে কেউ কারোর সঙ্গে কথা পর্যন্ত বলছি না, শুধু আমার বক বক চলছে। সবাই যেন প্রশান্ত মহাসাগরের গর্জন শুনে বুঝতে চাইছে তার কথা। প্রায় ঘন্টাখানেক এই বিচে এদিক ওদিক হেঁটে ছবি তুলে ভিডিও তুলে আমরা আমাদের ইউএস ট্রিপের প্রথম দিনের এই অভিজ্ঞতাটিকে সযত্নে ধরে রাখার চেষ্টা করছিলাম। সমুদ্রের বিচ আমরা আগেও দেখেছি, তবে এত শান্ত এবং নিরিবিলি জায়গায় আগে কখনো আসিনি। আমি আন্দামান গেছি, কিন্তু আন্দামানের বিচেও কিছু লোক ছিলেন, আমরা একা ছিলাম এরকম না। আর এখানে আমরা একা, আমরা ছাড়া আর কাউকে দেখছি না। বিশ্বের সবচেয়ে বড় জলরাশির সামনে আমরা দাঁড়িয়ে আছি ভাবলেই একটা অদ্ভুত রোমাঞ্চ তৈরি হচ্ছে সমস্ত শরীরে। কিছুক্ষণ পরে একজন ভদ্রলোক এলেন, হাতে তার একটা ফিশিং স্টিক, যাকে আমরা বাংলায় ছিপ বলি, সেই জাতীয়, এবং তা দিয়ে তিনি বেশ নিজের মতন করে টপাটপ মাছ ধরতে শুরু করলেন।
তার মানে এখানকার জলে খুব ভালো মাছ পাওয়া যায়। অবশ্য এই মাছের স্বাদ আমরা যে মাছের স্বাদের সঙ্গে অভ্যস্ত তার থেকে একদম আলাদা, এবং এখানে রান্নার পদ্ধতিও আলাদা। ঠান্ডায় বেশ কাহিল আমরা প্রায় প্রত্যেকেই, কিছুটা যেন ক্লান্তিও এবার আমরা অনুভব করছি। তাই এবার আস্তে আস্তে ফিরে চলার পালা। আমাদের স্বপ্নের ইউএস ট্রিপের প্রথম দিনের বিকেলের গল্প আপনাদের শোনালাম। সামনে রয়েছে আরও অসাধারণ সব জায়গা, নানা ধরনের অ্যাক্টিভিটি। এসবের স্বাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আমাদের সাথে নিজেরাও সেরে নিন আপনাদের ভার্চুয়াল আমেরিকা ভ্রমণ, যাতে আগামীতে আপনারা আমেরিকা বেড়াতে এলে কি কি দেখবেন আর কি কি দেখবেন না, কি কি করবেন আর কি কি করবেন না, তার নিজেরাই প্ল্যান করতে পারেন। কেমন লাগছে আমার আমেরিকা ভ্রমণের গল্প তা অবশ্যই জানান কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আসন্ন অক্টোবরে, মানে এই বছরের অক্টোবরে আপনি যদি আমার 12 দিনের ইউরোপ ভ্রমণের সাথী হতে চান, মানে আমার সঙ্গে ইউরোপ বেড়াতে যেতে চান আমার পরিবারের সদস্য হয়ে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনার আগ্রহের কথা আপনি চাইলে কমেন্ট বক্সেও লিখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন এবং নিজেদেরকে তৈরি করুন যাতে নিজের মতো করে ইউরোপ থেকে আমেরিকা সমস্ত দেশ নিজে বেড়াতে যেতে পারেন, ট্রাভেল কোম্পানি বা ট্রাভেল এজেন্সির ফাঁদ এবং লুট এড়িয়ে। নিজেরা বেড়াতে যেতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি সব রকমের সহায়তা করতে প্রস্তুত। না, এসব সহায়তার জন্য আমি কোনো অর্থ নিই না। আমার কাছ থেকে সহায়তা পেয়ে ইতিমধ্যেই অনেকে ইউরোপের বিভিন্ন জায়গা ঘুরে দেখে এসেছেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করুন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। নমস্কার।